অনেক সময় থেকে মহাতি ধর্মসভার গুরু কথা এত সময় শ্রবণ করে চলছিলাম। খুব সুন্দর, ভালোই লাগছিল, পরিবেশে খুব সুন্দর। সকলে ধৈর্য সহকারে এই গুরু কথা শ্রবণ করে তাদের জীবনকে সার্থক করার চেষ্টা করছে। শাস্ত্রের কথায় চার যুগেই বলছে ন গুরুর ধিকং, ন গুরুর ধিকং, ন গুরুর ধিকং, ন গুরুর ধিকং। চার যুগেই বলছে গুরুর থেকে অধিক কেহ নাই, গুরুর থেকে অধিক কেহ নাই, গুরুর থেকে অধিক কেহ নাই, গুরুর থেকে অধিক কেহ নাই। আমরা চারটে যুগের সত্য, তেতা, দাপর, কলি, সে শেষ যুগের আমরা সকলে বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা এমন একজন সদ্গুরু চরণে আশ্রয় পেয়েছিলাম। আমাদের জীবনকে যিনি আলোময় করে দিয়েছিলেন, যিনি আমাদের উদ্ধার করার জন্য তিনি আমাদের কর্ণকুহরে বীজ মন্ত্র দিয়েছেন, সিদ্ধ মন্ত্র দিয়েছেন। সেই সিদ্ধ মন্ত্র আমরা সকলে কিন্তু কর্ণকুহর দিয়ে হৃদয়ঙ্গম করে আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন। তাই জন্য গুরু ভগবান বলছেন তার বাণীতে, আমি মন্ত্ররূপে তোমাদের সকলের মধ্যেই বিরাজমান। আমরা এখানে যারা সকল উপস্থিত আছি, আমাদের সকলের মধ্যেই গুরু ভগবান মন্ত্ররূপে বিরাজ করছেন। তাহলে সেই মন্ত্ররূপে যখন বিরাজ করছেন, তাইলে কি আমরা সেই মন্ত্রকে জাগ্রত করার চেষ্টা করছি? এটি কি প্রশ্ন থেকে যায় না? সেই মন্ত্রকে জাগ্রত করতে গেলে এখানে এত সময় অনেক কথাই গুরু কথা আলোচনা হয়েছে। সেই মন্ত্রকে জাগ্রত করতে গেলে, গুরু ভগবানকে সন্তুষ্ট করতে গেলে, তার কৃপা পেতে গেলে আমাদের গুরু ভগবানের প্রতিটি বাণীকে আমাদেরকে পূর্ণ মান্যতা দিতে হবে। যদি আমরা পূর্ণ মান্যতা দিতে পারি, তাহলে আমাদের জীবনে গুরু কৃপা অবশ্যই বর্ষিত হবে। নচেৎ শতবার গুরু গুরু করে ডাকলেও যদি তার বাক্যকে মান্যতা না দেয়, তার কৃপা বাড়ি কিন্তু আমাদের উপরে বর্ষিত হবে না। গুরু ভগবানের একটি সুন্দর বাণী। আমরা তো সকলে এই উৎসব উপলক্ষে অনেক কিছুই দান করেছি, তাই তো? যার যেটা সামর্থ্য সেইটা আমরা সকলে গুরু ভগবানকে